একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে থাকলেন। এমন সময় এক ভিখারি নারী তিনি যাচ্ছিলেন রাস্তা ধরে, সেটি ছিল নদীর পার। নদীর পার দিয়ে তিনি যাচ্ছিলেন, হাতে একটি ছিল বল। সেই বলের মধ্যে অনেকগুলো আটা ছিল, ময়দা ছিল। তিনি যখন যাচ্ছিলেন হঠাৎ করে বাতাস আসে, সেই বাতাসের সাথে সাথে মহিলার হাতে থাকা বল হাতেই রয়ে গেল। কিন্তু সেই বলের মধ্যে যে কতগুলো ময়দার আটা ছিল সবগুলো সেই বাতাসের সাথে উড়ে চলে গেল। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা দেখলেন। সেই মহিলাকে গিয়ে জিজ্ঞেস করলেও, আমার বোন, কি সমস্যা হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন সেই মহিলা বললেন, ও আমার ভাই, দেখুন না আমার সন্তানরা না খেয়ে আছে। আমি অনেক দিন যাবৎ ভিক্ষা করি, কিন্তু আজ কয়েকদিন যাবৎ হলো আমি একটি জায়গায় কাজ করছি। আজকে কাজ করে আসার সময় বিনিময়ে আমাকে এক বোল হাদিয়া দেয়া হয় আটা। সে আটা নিয়ে আমি যখন যাচ্ছিলাম বাতাস এসে আমার সে আটাগুলো উড়িয়ে নিয়ে গেল, আর কিছুই রইল না। এখন আমি আমার সন্তানদেরকে কি খাওয়াবো? তারা তো খালি পেটে থাকবে, কান্না করবে। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার বোন, আমি হচ্ছি দাউদ নবীর সন্তান সুলাইমান। আপনি আমার আব্বাজানের কাছে যান, তিনি আপনার সব সমস্যা সমাধান করে দিবেন। মহিলা চলে গেলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। গিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনার সন্তান সুলাইমান আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সন্তান সুলাইমান আমার কাছে আপনাকে কেন পাঠিয়েছে বলেন। সেই মহিলা বললেন, সব ঘটনা খুলে বললেন, আমি যখন অমুক বাড়ি থেকে কাজ করে আসছিলাম, আমাকে তারা এর বিনিময়ে তারা আমাকে আটা দিয়েছিল, সে আটাগুলো বাতাসে উড়ে নিয়ে গিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন। হ্যাঁ, কেন? বাতাসের সাথে কি আমার হাত আছে নাকি? বাতাসে নিয়ে গেছে, আমি কি করব? সেই মহিলা কান্না করে দিলেন, আমি তো জানি না আপনার সন্তান সুলাইমান আমাকে পাঠিয়েছে। আমাকে বলল আপনি নাকি সমাধান করে দিবেন, কিন্তু আমি জানি না আমার সন্তানরা এখন কি খাবে। তখন মহিলা মানুষের কান্না দেখে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন লোককে বললেন, দেখো আমাদের যে কোষাগার রয়েছে সেই কোষাগার থেকে 2 বস্তা আটা সেই মহিলাকে দিয়ে দাও। আটা ছিল মাত্র কতটুকু? 1 বোল। কতটুকু? 1 বোল। বিনিময়ে কতটুকু পেলেন? 2 বস্তা। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও কিন্তু সেই একই রাস্তায় দাঁড়িয়ে থাকলেন যে বাবা কি সমাধান দেয় সন্তান সেটা দেখবে। মহিলা তো যেতে পারবে না। ওই লোক দুজন লোককে ঠিক করে দিলেন, এই 2 বস্তা আটাগুলোকে মহিলার বাড়ি যেন পৌঁছে দেয়া হয়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী মহিলার বাড়িতে সেই 2 বস্তা আটা নিয়ে যাওয়ার জন্য রওনা হলো। সেই 2 জন লোক অনেক গতি দিয়ে তারা চলে গেল মহিলার বাড়িতে, আপন ঠিকানায়। মহিলাটি যাচ্ছে, আস্তে আস্তে করে আবারও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। বলা হলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মহিলাকে জিজ্ঞেস করলেন, আমাকে বলে দিন আমার বাবা আপনার এই সমস্যার কি সমাধান দিলেন। তখন বাবার সেই সমাধানের কথা সেই মহিলা আবার উচ্চারণ করলেন, বললেন, আমাকে দাউদ নবী 2 বস্তা চাউল দিয়ে 2 বস্তা আটা দিয়েছে, আমি এতে অনেক খুশি, আপনাকে অনেক ধন্যবাদ। বলল, আপনার সাথে তো এটা ঠিক হয়নি, আপনাকে এটা ঠিক বিচার করেনি, আপনার সাথে ঠিক বিচার করেনি। আবার চলে গেলেন সেই রাজপ্রাসাদে। মহিলাকে বললেন, ও বোন আপনি আমার সাথে আসেন, আপনার উপযুক্ত ফয়সালা হবে ইনশাআল্লাহ।
বাবার কাছে সন্তান নিয়ে গেলেন। বাবাকে গিয়ে বললেন, ও বাবা, আপনি এটি কেমন বিচার করলেন, কেমন ফয়সালা করলেন? বাবা বলল, তুমি কেমন ফয়সালার জন্য আমার কাছে পাঠিয়েছো? এক বোল যেখানে আটা চলে গিয়েছে, বাতাসে উড়িয়ে নিয়ে গেছে। বাতাসের সাথে আমার তো হাত নাই। হাত আছে? হাত নাই। বাতাস কার কি কোথায় কি উড়াই নিয়ে যাবে আমি তো জানি না। আপনি কাপড় শুকাতে দিলেন ছাদে, আপনার কাপড় যদি বাতাস নিয়ে যায়, এখন এটা কি ইমাম সাহেবের দোষ নাকি? হ্যাঁ, সরকারের দোষ? হ্যাঁ, বাতাস কেন কাপড় নিল? তারেক রহমান জবাব দে, ঠিক কিনা বলেন? সরকারের দোষ হবে? তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামও সে একই কথা বলেন যে বাতাস নিয়ে গেছে, এটা আমার কি করার আছে? আমি তো উপযুক্তভাবে তার যেখানে এক বোল উড়িয়ে চলে গেছে, সেখানে তার সন্তানরা ক্ষুধার্ত অবস্থায় আছে, এই জন্য আমি কি করলাম, তাকে 2 বস্তা আটা দিয়ে দিলাম সেখানে। বাবাকে তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার বাবা, আপনি উপযুক্ত ফয়সালা করেননি, বরং ফয়সালাটা হবে এমন, যেহেতু আপনি নবী, তখন আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করতে পারতেন, হে আল্লাহ, এই মহিলার যেই আটাগুলো ছিল সেগুলো কেন উড়িয়ে নেওয়া হলো? আমি তো জানি এখানে আপনি ফয়সালা ঠিক করেননি, আপনার প্রচুর লাভ হবে, আপনি জুলুম করেছেন। বাবা একটু আশ্চর্য হয়ে গেলেন, আমি জানি না আমার লাভ হবে, আমার সন্তান কেমনে জানে? বাবা কিন্তু পর্যবেক্ষণে আছেন। বাবা কিসে আছেন? পর্যবেক্ষণে আছেন। অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বাবার করা প্রশ্নের জবাবে খুশি হয়ে তাকেই নবীর খেতাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যে তিনি জানতেন কেন সেই বাতাসটা হয়েছিল, তিনি জানতেন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সেই বলের আটাগুলো তিনি উড়িয়ে নিয়ে গিয়েছেন। এই জন্য বাবাকে এসে আবার ধরলেন যে আপনি তো ন্যায় বিচার করলেন না। বাবা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন, ওগো আল্লাহ, আমাকে বলে দিন এই মহিলার সাথে আমি কেমন বিচার করলাম, ন্যায় বিচার করেছি কিনা? আর সেটা যদি ন্যায় বিচার না হয়, তাহলে আমি বিচারটা কেমনে করব? আমি তো বাতাস কেন এসেছে, বাতাসের সাথে তো আমি কথা বলতে পারি না, বাতাস তো তার ব্যাগে চলবে, বাতাস উড়িয়ে নিয়ে গেছে, এটা আমার কি করার আছে? আমাকে বলে দিন। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ও দাউদ, আমি এই জন্যই সেদিন বাতাস জারি করেছিলাম, এতই বাতাস দিয়েছি সেই মহিলার আটাগুলোকে সেদিন উড়িয়ে নেওয়া হয়েছিল। সেই মহিলা যখন নদীর পাশ দিয়ে যাচ্ছিল, সেই নদীতেই একটি জাহাজ যাচ্ছিল, সেই জাহাজের মধ্যে অনেকগুলো মানুষ ছিল। সেই জাহাজের মধ্যে, সেই জাহাজের নিচ দিয়ে তখন ফুটো হয়ে গিয়েছিল। সেই জাহাজের মানুষগুলো আল্লাহর কাছে আরজ করতে থাকলো, গো আল্লাহ, কান্নাকাটি শুরু করে দিয়েছে, আল্লাহর ভয় তাদের মধ্যে চলে গিয়েছে। আমাকে বলে দিন, আমরা যখন লঞ্চে থাকবো, জাহাজে থাকবো, তখন যদি ঝড় আর বৃষ্টি আসে, তীব্র বৃষ্টি আর তীব্র ঝড় যখন আসে, তখন আমরা ভয় পাই কি পাই না? হ্যাঁ, আপনারা ঘুমাচ্ছেন নাকি? ভয় পাই। ঠিক তেমনি ভাবে সেদিন জাহাজের মানুষগুলো অনেক ভয়ে তটস্থ হয়ে গিয়েছিল। সেদিন মানুষগুলো আল্লাহকে ডাকছিল আর বলছিল, গো আল্লাহ, আমরা যদি এখান থেকে ফিরে যাই, আমরা যদি এবারের মতো বেঁচে যাই, তাহলে আমরা আপনার রাস্তায় সদকা করবো। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহর রাস্তায় যখন আপনি দান করবেন, আল্লাহর রাস্তায় যখন সদকা করবেন, নিয়ত করে যখন সদকা করবেন, যিনি কবুল করবেন তিনি কে? এই জন্যে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে জাহাজের মধ্যে থাকা ব্যক্তিদের চোখের পানি আল্লাহ কবুল করেছিলেন, তাদের দেওয়া ওয়াদা আল্লাহ কবুল করেছিলেন। তারা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলেন, ওগো আল্লাহ, আজকে যদি আল্লাহ আমরা বেঁচে যাই,
তাহলে এই জাহাজের মধ্যে যতগুলো মালামাল রয়েছে সব কিছু আমরা সাদাকা করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথা তাদের পছন্দ হয়। তাদের কথা যখন আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসকে অর্ডার করলেন, ও বাতাস তুমি তীব্র বেগে যাও, আর তোমার শক্তি দিয়ে সেই আটাগুলোকে তুমি জড়িয়ে ফেলো, এরপরে তুমি পানি দিয়ে সেগুলোকে মিশ্রণ করে তাদের সেই বোটের মধ্যে, তাদের সেই জাহাজের যে ছিদ্র হয়েছে সেটা তুমি বন্ধ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। অটোমেটিক সেদিন তারা বেঁচে গিয়েছিল। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জড়িয়ে ধরলেন এসে, ও আমার পুত্র তুমি কিভাবে জানলে যে এতে আমার কোষাগার লাভবান হবে? তুমি কিভাবে জানলে যে এরকম একটা ঘটনা ঘটেছিল? তুমি কিভাবে জানলে? তুমি আমাকে বলে দাও। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমিও তো জানি না আমি কিভাবে জানছি। আল্লাহু আকবার বলেন। আমিও তো জানি না আমি কিভাবে জানছি, আমাকে জানিয়েছেন কে? আল্লাহ। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার বাবা তাহলে আমাকে বলে দিন আপনি ন্যায় বিচার করেছেন কিনা? কারণ ওই যারা সদকা দিবে বলছে সবাই কিন্তু জাহাজের সব সদকা আপনার কোষাগারেই দিবে। এখন আপনি আপনার পুরো কোষাগার খালি করবেন। এই কোষাগার থেকে মাত্র 2 বস্তা চাউল দিলেন বেচারে। ঠিক আছে, ওই বেচারি যদি কি করতেন না, তার আটাগুলো যদি না পেত, তার আটাগুলো যদি গিয়ে যদি সেই জাহাজ যদি রক্ষা না করতো, তাহলে তো আপনি কিছুই পেতেন না। এর বিনিময়ে শুধু বুঝি 2 বস্তা আটা দিলেন। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে কোষাগারের মধ্যে যত আটার বস্তা ছিল সব তিনি দিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই বলছি, যেখানে কিনা তার রিজিক চলে গিয়েছিল, পরীক্ষায় যিনি ফেলেছেন তিনি কে? ভিক্ষুক মহিলাকে আল্লাহ পরীক্ষায় ফেলেছিলেন, তার ঘরে কোনো খাবার ছিল না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অল্প পরিসরে রিজিক দিলেন, এতই পরবর্তীতে তাকে এতই প্রাচুর্য দিলেন, আজীবন খেয়েও সে শেষ করতে পারবে। যিনি দিয়েছেন তিনি কে? এই জন্য বলছি প্রিয় ভাইয়েরা, দুনিয়াও জয় করতে হবে, আখিরাতও জয় করতে হবে, আল্লাহকেও জয় করতে হবে। ঠিক না বে ঠিক? আপনি আজীবন পরিশ্রম করলেন, আল্লাহ আপনার উপরে নারাজ রয়েছে, আজীবন আপনি কিচ্ছু করতে পারবেন না, গ্যারান্টি দিয়েছেন কে? আবার আপনার উপরে যদি আল্লাহ খুশি হয়ে যান, আপনার উপরে যদি আল্লাহ যদি সন্তুষ্ট